Dream Image English Learning Point, the name of quality and the symbol of confidence. আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী এবং যারা ভিডিওটি দেখছেন সবাইকে ড্রিম ইমেজ ইংলিশ লার্নিং পয়েন্টের পক্ষ থেকে সাদর সম্ভাষণ। আজকে আমরা ধারাবাহিক ভয়েসের যে আলোচনা সেটার মাধ্যমে ইম্পারেটিভ সেন্টেন্সের আরেকটা পার্ট আলোচনা করব, সেটা হচ্ছে লেট যুক্ত বাক্যগুলো। অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সগুলো ভার্ব দিয়ে শুরু হয়, ডন প্লাস ভার্ব দিয়ে শুরু হয়, লেট দিয়ে শুরু হয়। তো এর মধ্যে আমরা ভার্ব এবং ডন প্লাস ভার্বটা দেখে ফেলেছি, ওটা কিভাবে করে কাজ সেটা আমরা শিখে ফেলেছি। এখন আমরা একটু দেখব সেটা হচ্ছে যে লেট দিয়ে শুরু বাক্যগুলো কিভাবে প্যাসিভ করতে হয়। তো এই ক্ষেত্রে আমি বলবো এই জায়গাটাতেও আমরা আগের যে স্ট্রাকচারটা ভার্ব এবং ডন প্লাস ভার্ব দিয়ে শুরু হয়েছে সেইটা যেভাবে আমরা করছি, ভার্ব এবং ডন প্লাস ভার্ব, এইটার জন্য আমরা যে স্ট্রাকচারটা ফলো করেছি অর্থাৎ লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস ভার্বের V3 প্লাস এক্সটেনশন, আমরা এই স্ট্রাকচারটা ফলো করেছি ভার্বের ক্ষেত্রেও ডন প্লাস ভার্বের ক্ষেত্রেও। সেম ভাবে আমরা কি করব, লেট যুক্ত বাক্যগুলোতে এই স্ট্রাকচারটাই ফলো করব। শুধু এখানে একটা এক্সট্রা নোট মনে রাখতে হবে, সেটা এমবি দিয়ে লিখতে পারো অথবা অন্য যে কোনো ভাবে লিখতে পারো। সেটা হচ্ছে যে প্রদত্ত বাক্যে লেটের সঙ্গে যে অবজেক্টটা থাকবে সেই অবজেক্টটাকে বাই সহ বাক্যের শেষে লিখতে হবে। তার মানে কি, ভার্ব এবং ডন প্লাস ভার্বের জন্য যে স্ট্রাকচারটা আমরা এর আগে ফলো করেছি সেই স্ট্রাকচারটাই ফলো হবে, শুধুমাত্র লেটের সঙ্গে যে অবজেক্টটা থাকবে মানে বাক্যের মধ্যে সেইটা কি হবে, বাই সহ বাক্যের শেষে বসবে, বাই সহ বাক্যের শেষে বসবে ওই অবজেক্টটা। জাস্ট এতটুকু মনে রাখলেই লেটের বাক্যগুলো কমপ্লিট। আমরা এক্সারসাইজের মাধ্যমে একটু দেখে নিই। যেমন লেট মি ফিনিশ দ্য ওয়ার্ক, তাহলে এখানে আমরা যদি করি আগের ওই স্ট্রাকচারটাই ফলো, তাহলে লেট প্লাস অবজেক্ট কি দ্য ওয়ার্ক, তাহলে লেট দ্য ওয়ার্ক, এরপরে কি বি, তারপরে ভার্বে V3 ফিনিশড। এইখানে লেটের সঙ্গে বাক্যের মধ্যে যে অবজেক্টটা ছিল সেইটা কি হবে, প্রিপোজিশন, এখানে বাই সহ বাক্যের শেষে শুধু ওকে বসাই দিতে হবে, কোনো পরিবর্তন হবে না বা পরিবর্তন করার কোনো প্রয়োজন নেই। আরেকটা এক্সাম্পল যদি আমরা দেই, let him have some foods, তাহলে এখানে আমরা একটু দেখব, এখানে একটা বিষয় একটু বলে নিই, সেটা হচ্ছে এখানে হ্যাভ কিন্তু বাক্যের ভার্ব, এটা একটা ভার্ব এবং এখানে এই হ্যাভ অর্থ কিন্তু খাওয়া বোঝাচ্ছে, অর্থাৎ হ্যাভ এর আধুনিক অর্থ একটা, সেটা কি খাওয়া বোঝায়। হ্যাভ অনেকগুলো অর্থেই ব্যবহার হয় বাক্যে, থাকা অর্থেও ব্যবহার হয়, তবে এখানে খাওয়া অর্থে ব্যবহার হয়েছে। তাহলে আমরা যদি করি আগের স্ট্রাকচারটাই ফলো, লেট প্লাস অবজেক্ট মানে সাম ফুডস, লেট সাম ফুডস, এরপরে কি স্ট্রাকচারের বি, তারপরে কি ভার্বের V3, তো হ্যাভ যেহেতু একটা ভার্ব এর V3 হচ্ছে হ্যাড, হ্যাভ হ্যাজ এই দুটোই হচ্ছে প্রেজেন্ট ফর্ম, এর V2 হচ্ছে হ্যাড, দ্যাট মিনস পাস্ট ফর্ম, আবার হ্যাড সেটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ V3। তাহলে আমরা এখানে লেট সাম ফুডস বি, এইখানে হ্যাড, আমরা কিন্তু এখানে V3 রূপটা লিখতেছি আর কি, তাহলে হ্যাড, তারপরে কি হলো বাই হিম। এখানে সেম আগের যে স্ট্রাকচারটা লেট, এরপরে অবজেক্ট, এরপরে বি, এরপরে ভার্বের V3 সব ঠিক থাকবে, শুধু এইটাকে আমরা প্রিপোজিশন সহ বাক্যের শেষে বসাই দিব। তাহলেই এই বাক্যগুলো খুব ইজিলি প্যাসিভ করা সম্ভব, কোনো প্রকার ঝামেলা হবে না আশা করি। আল্লাহ হাফেজ।